বন্ধুরা 2024 শেষ হতে যায়। আজকে হলো 27 তারিখ। আর এই 2024-এর শেষে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো 2024-এ কান্ট্রি অফ দ্য ইয়ার কাকে দেওয়া উচিত? কান্ট্রি অফ দ্য ইয়ার কখনো এই অ্যাওয়ার্ড শুনেছেন? আমিও শুনিনি, প্রথমবার শুনলাম। হয়তো থাকতে পারে, বাট প্রথম শুনলাম। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন, আপনি কার নাম নেবেন? কেননা আপনার মনে প্রথম প্রশ্ন আসবে কান্ট্রি অফ দ্য ইয়ার কিসের উপরে দেব, মানে কোনো তো পারফরমেন্স ক্রাইটেরিয়া হওয়া চাই। কেননা এক এক দেশের সাইজ এক এক রকম, পপুলেশন একরকম, তার ভৌগোলিক অবস্থান একরকম, রিসোর্সেস একরকম। যার যেমন আছে সে তার উপর কাজ করে। যেমন গালফ কান্ট্রিগুলো অয়েল বিক্রি করে রিচ হয়ে গেছে। আমাদের দেশ ভারতবর্ষ যেমন চাষবাস করে চালাই, আমরা চাষাবাদ করে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বা এইসবের উপর ডিপেন্ড করে বেঁচে আছি আমরা। বিভিন্ন দেশ বিভিন্ন রকম পারফরমেন্স করে, কেউ টেকনোলজির উপর কাজ করে, যে যেমন সামর্থ্য অনুযায়ী কাজ করে। কান্ট্রি অফ দ্য ইয়ার দিতে গেলে কাকে দেব, কিসের ওপর দেব, এটা আপনার মনে প্রশ্ন অবশ্যই আসবে। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া, মানে পশ্চিমী দেশের যে মিডিয়া রয়েছে, সেই মিডিয়া বাংলাদেশকে, আগে হ্যাঁ এটা শোনার পর রিটেল আমি হেসেছি, মানে সিরিয়াসলি ভাই, বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ারের খেতাব দিয়ে দিয়েছে। এই বিশ্বে টোটাল 192টা ইউএন মেম্বার দেশ রয়েছে এবং 200-র ওপরে টোটাল দেশ রয়েছে। টোটাল দেশের সংখ্যা 200+ এবং ইউএন মেম্বার দেখি 192টা। তার মধ্যে বাংলাদেশকে বেছে নিয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ার। হোয়াট এ জোক! আর এটা কারা করেছে জানেন? দ্য ইকোনমিস্ট, ইউকে বেস ইকোনমিস্ট এবং আরও কিছু সংবাদ মাধ্যম, নিউজ আউটলেট, এরাই ঘোষণাটা করেছে। কিসের ওপর করেছে? তারা বলছে কি বাংলাদেশে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, বাংলাদেশে নাকি সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই তারা বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে এবং পুরো পৃথিবীকে সেটা মেনে নিতে হবে। এই হচ্ছে এই ওয়েস্টার্ন মিডিয়ার কথা। মানে আমি মানছি, মানে তোমরা মানো। হোয়াট এ জোক! যারা জিও পলিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে, ডিপ্লোম্যাট রয়েছে, তারা বলছে দিস ইজ জোক অফ দ্য ইয়ার, দিস ইজ দ্য জোক অফ দ্য ইয়ার। কারণ বাংলাদেশে ফুড সিকিউরিটি একটা বড় ইস্যু, মাইনরিটির অবস্থা খারাপ, দেশে খাদ্য সংকট রয়েছে। আমরা ভালো করেই জানি ভারত থেকে মায়ানমার থেকে বাংলাদেশে যদি খাবার না পৌঁছায় তাহলে বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, এটা যদি খুব শীঘ্রই প্রচুর পরিমাণ খাবারের জোগান না রাখতে পারে, ওখানকার সাধারণ মানুষ না খেয়ে মরবে। 2-1 মাসের মধ্যে এটা আমরা দেখতে পাবো। আমেরিকা যদি এই সময় ওদের কোনো হেল্প না করে তাহলে কিন্তু ওরা না খেয়ে মরবে। আর ডোনাল্ড ট্রাম্প যে ধরনের মানুষ, ওনার যা চিন্তাভাবনা, একটা আরও কাউকে সাহায্য করতে রাজি নন, কোনো চ্যারিটি তিনি করবে না বলেই দিয়েছেন। উনি তার সরকারের খরচ কমানোর জন্য ইলন মাস্কের মতো মানুষকে বসাতে চাইছেন যে খরচ কমাবো, ওখানকার সরকারি কর্মচারীদের ছাঁটাই করে খরচ কমাবে সরকার। ইলন মাস্ক বলছে আমেরিকার অনেক ঋণ রয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি ঋণ আমেরিকার রয়েছে, আমেরিকা মতো দেশ, তার ডেভেলপমেন্টের জন্য ঋণ চাই, তাই সবচেয়ে বেশি ঋণ আমেরিকার রয়েছে। তারা বলছে আমাদের ঋণ অনেক রয়েছে, তাই আমরা আমাদের সরকারের খরচ কমাবো এবং চ্যারিটি তারা করবে না বলেই দিয়েছে। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি বাংলাদেশে খাদ্যশস্য না পাঠায়, বাংলাদেশের সাধারণ মানুষ লিটারেলি না খেতে পেয়ে মরবে। আর সেই দেশকে দিয়ে দেওয়া হয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ারের তাজ। পশ্চিমা দেশগুলি বরাবরই ভারতের স্বার্থকে দেখেনি, তারা ভারতের স্বার্থ কখনোই দেখেনি। প্রথম আমরা দেখেছি 1947 সালের পর থেকে পশ্চিমা দেশ, বিশেষ করে ইউকে এবং ইউএসএ পাকিস্তানকে সাপোর্ট করেছে। 1971 যুদ্ধের সময় পাকিস্তানের সাপোর্টের জন্য ইউকে এবং ইউএসএ তাদের ফ্লিট পুরো পাঠিয়ে দিয়েছিল, নেভেল ফ্লিট পাঠিয়ে দিয়েছিল। কার জন্য? পাকিস্তানকে সাপোর্ট করার জন্য। ওই সময় যদি ইউএসএসআর না আসতো, তারা ভারতের ওপর অ্যাটম বোম মেরে চলে যেত। আগে হ্যাঁ, ইউএস এবং ইউকে অ্যাটম বোম মেরে চলে যেত এবং হয়তো ভারতের বহু অংশ পাকিস্তান দখলও করে নিত যদি ইউএসএসআর না থাকতো ওই সময়। এখন দেখছি আমরা তারা বাংলাদেশকে সাপোর্ট করছে। তারা চাইছে ভারত যেন কোনোভাবেই শান্তিতে গ্রো করতে না পারে। কেননা বিশ্বে ভারতই একমাত্র দেশ যে কিনা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে, চায়নার থেকেও ডেঞ্জারাস হতে পারে। তাই তারা কখনোই চাইবে না ভারত ভালোভাবে গ্রো করুক, ভারতের মানুষের জীবনযাত্রা আরও উন্নত হোক।
আর ভারতকে বিরক্ত করার জন্যই কখনো পাকিস্তান, কখনো বা বাংলাদেশ, কখনো বা আফগানিস্তান, কখনো বা নেপাল, কখনো বা শ্রীলঙ্কা এইসবকে চুলকে বেড়ায়। চায়নার সঙ্গে পারে না কেন? চায়না তাদের বড় শত্রু। চায়না থেকে জিনিস কিনতেও হবে, আবার চায়নাকে মাথায় হাতও বুলাতে, ভাই জিনিসটা দিয়ে নলে আমরা মরে যাবো, এরকম ব্যাপার আর কি। কাজে চায়নার সঙ্গে পারে না, রাশিয়ার সঙ্গেও পারে না, ভারতকে বিপদ হওয়ার চেষ্টা করে। আমাদেরই ভুল, আমরা ওয়েস্টার্ন প্রোডাক্ট ইউজ করি এবং আমাদের এখানকার বহু সেকুলার মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে নেয়। ভাই নো প্রবলেম, আমরা যেমন বলি ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি, সেরকমই আমরা সেটাকে গ্রহণ করি এবং এরই ফায়দা তো লেখে ওয়েস্টার্ন মিডিয়া। কারণ যে দেশে ফুড ক্রাইসিস রয়েছে, মানে খাদ্য সংকট একটি বড় ইস্যু, খাদ্য একটি বড় ইস্যু বাংলাদেশের, ওখানে চাল ডাল তেল নুন না গেলে লোক খেতে পায় না। শাকসবজির দাম এখন কিছুটা কম আছে বাংলাদেশে, কারণ একটা সিজন এখন উৎপাদিত হচ্ছে, বেচতে হবে, তাই একটু কম আছে। আবার দুদিন পর দেখা যাবে সেই একই অবস্থা, এখানে টমেটো না গেলে খেতে পাচ্ছে না। অন্যদিকে চাল ডাল তেল নুন তো অবস্থা খারাপ, ওখানে দিন দিন দাম বাড়ছে। একটা খবর দেখলাম, আজকে দেখলাম, ওখানে নাকি সরকারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, বিভিন্ন দপ্তরে কাগজপত্র ছাই হয়ে গেছে। কেউ বলছে লাগানো হয়েছে, কেউ বলছে লেগে গেছে। এটা নিশ্চয়ই চক্রান্ত করে লাগানো হয়েছে, কেননা ডকুমেন্টস না পুরালে তো সব কিছু মুছে দেওয়া যাবে না, ইচ্ছা মতো দেশ চালানো যাবে না। ওখানকার মানুষজন বলছে আগেই ভালো ছিলাম, আবার কেউ বলছে আগে খারাপ ছিল, কেননা তাদের স্বার্থে ঘা লেগে যাচ্ছে। এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, সেটা আমাদের দেখার দরকার নেই। বাট বাংলাদেশ আমরা দেশকে কেউ যদি বলে কান্ট্রি অফ দ্য ইয়ার, তাহলে এটা হবে জোক অফ দ্য ইয়ার, এটা হবে জোক অফ দ্য ইয়ার। কেননা বাংলাদেশ কখনোই কান্ট্রি অফ দ্য ইয়ার হতে পারে না, এর তাজ নিতে পারে না। কারণ বাংলাদেশে এটা হচ্ছে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায়। ইউএসএ ইউকে রয়েছে বহু দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, ওরা ওখান থেকে বলে দিল, সেটা আমাদের মেনে নিতে হবে। বাহ বাহ বাহ, কী সুন্দর ব্যাপার, কী সুন্দর কথা, এটা আমাদের মেনে নিতে হবে। ব্যাপারটা কিছু এরকম হয়ে গেছে, আমি বলছি তুমি মানবে। এদের এই চিন্তাভাবনাটা মানে এতটাই নিকৃষ্ট মানের। আপনার এলাকায় দেখবেন কিছু মানুষ রয়েছে বা কিছু পয়সাওয়ালা মানুষ রয়েছে, যারা দেখবেন আপনার কিছু বললো, আপনি না মানেন, একটা যেন রাগ আপনার ওপর, যদি ক্ষমতা থাকে আপনাকে মেরে ফেলে, এরকম একটা ব্যাপার। তাই ইউকে এবং ইউএসএ ভাবছে কি, আমার দেশের জিডিপি পার ক্যাপিটা বেশি, ইউএসএ ভাবছে আমার ডলার ছাড়া পৃথিবী চলতে পারে না, তাই আমার ক্ষমতা বেশি, আমি যা বলবো তাই শুনবে পৃথিবী, আমি যেমন চালাবো তেমনই চলবে পৃথিবী। যেমন রাশিয়া শুনেনি বলে রাশিয়ার উপর স্যাংশন লাগিয়েছে, বালও ছুটতে পারেনি, সেরকম ভারতের সঙ্গে সেরকম একই কীর্তি করছে, তুমি এটা করবে না, তুমি সেটা করবে না, তুমি ওটা করবে না, এরকম ব্যাপার আমেরিকা বলছে। ইউকে তো বলতে পারছে ডাইরেক্ট, ওই জন্য ভারতকে বদনাম করার জন্য বিভিন্ন ওরা লিস্ট পাবলিশ করছে, ওখানে বাংলাদেশ ভালো। কেননা সবচেয়ে বড় ন্যারেটিভ এটাই, ফুড সিকিউরিটি ইন্ডেক্স বা হাঙ্গার ইন্ডেক্স যেটা হয় না, সেখানে ভারতের স্থান বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকে খারাপ। একটা দেশ যেখানে মানুষ ভিক্ষা করলে একবেলা ভিক্ষা দিয়ে 3 দিন খেতে পারে, সে দেশে নাকি লোক খাবার পায় না। আপনার এরিয়ায় যত লোক দেখবেন, একটা মানুষ দেখেন যে না খেয়ে থাকে। আমার তো চোখে পড়ে না ভাই, আমি সারাদিনও বাইরে থাকি, বাজারেই থাকি, আমার এলাকা কেন, আমি যেখানে যাই না কেন, কোনো মানুষকে দেখি না কে না খেয়ে পড়ে আছে। কারণ আমার দেশে বর্তমানে এমন পরিস্থিতি, কোথাও যদি কেউ গিয়ে বলে ভাই আমি 2 দিন খেতে পাইনি, কি আমি খেতে পাই না, লোক এমনি খাবারটা দিয়ে দেয়। সে দেশকে দেখানো হচ্ছে কি এদের দেশে নাকি খাবার নেই, এদেশে লোক না খেয়ে ঘুমায়। আমার দেশেরই বহু চুদমানি গান্ডু চোদা আছে, এরা কি বলবে আমার দেশে গরিব মানুষ কত রয়েছে, লোক না খেয়ে ঘুমাচ্ছে, বালগুলো খেয়ে দিয়ে কাজ নেই, কি করব, কিন্তু লিখতে তো হবেই। আর লেখাটা এমন হতে হবে যেন দেশকে বদনাম করছি, বদনাম করতে পারে লোক দেখবে, আমি ভিউজ পাবো, আমি পাবলিসিটি পাবো, গাঁড় পেঁয়াজি করে শালারা। আর এই ধরনের যে ইকোনমিস্ট বলুন বা ওয়েস্টার্ন মিডিয়া যারা আছে, তারা ওই একই কাজটাই করে। এই ন্যারেটিভটা ফেলানোর জন্যই তারা জন্মেছে এবং ভারতকে বদনাম করে তারা জন্মেছে, এবং সেই কাজে মদত দেয় আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, যাদেরকে আমি বুদ্ধিবীচি বলি। আর এই ওয়েস্টার্ন মিডিয়াকে এই ধরনের মানুষ সাপোর্ট করে বেশি, আর কিছু নয়। তো যাই হোক, ইকোনমিস্ট এবং ওয়েস্টার্ন মিডিয়া বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, যে এ নাকি কান্ট্রি অফ দ্য ইয়ার কিসের ওপর দিয়েছে, সবচেয়ে বেশি কি ইম্প্রুভমেন্ট বাংলাদেশে হচ্ছে। ইম্প্রুভমেন্ট তো হচ্ছেই, দেশটা গাদা গায়ে দিচ্ছে, ইম্প্রুভমেন্ট হচ্ছে না, ইম্প্রুভমেন্ট তো হচ্ছেই। তো যাই হোক, এটা আপনার কেমন লেগেছে, মানে এই নিউজটা শোনার পর আপনার কেমন ফিলিংস হয়েছে, এটা কমেন্ট বক্সে জানাবেন। কারণ কান্ট্রি অফ দ্য ইয়ার না বলে জোক অফ দ্য ইয়ার বলতে পারি, কারণ বাংলাদেশে কখনো কান্ট্রি অফ দ্য ইয়ার বলা যায় না, এটা ডঙ্কি অফ দ্য ইয়ার। কারণ এদের দেশে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে একজন সরেজারকে বসিয়ে দিয়ে এখন দেশে যে কী পোঙা মারা যাচ্ছে, এটা ওরাই ভালো বলতে পারবে। যে সকল মানুষ এই ধরনের লেখা লিখছে যে বাংলাদেশ খুব ভালো আছে এবং এটা তোমাকে মেনে নিতে হবে, ওরা গিয়ে একবার দেখে আসো বাংলাদেশের অবস্থা কী। যে কোনো ধর্মের মানুষকে দেখে আসুক, মাইনরিটি হোক মেজরিটি হোক, যা কিছু দেখে আসুক, কত ভালো রয়েছে।
ওখানকার জেলখানা থেকে যে সন্ত্রাসবাদীগুলো বেরিয়ে গেছে, ওরা যখন ইউকে বা ইউএসএ গিয়ে আবার যখন অ্যাটাক করবে, তখন ওদের টনক নড়বে। তারপর তারা বলবে না ভাই বাংলাদেশ খুব খাতারনাক জিনিস, পাকিস্তানের মতো এর উপরে ব্যান লাগাও। তখনই বলবে, যেমন পাকিস্তান যেমন বলছে আমরা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানাবো এবং এটা আমরা আমেরিকাকে হিট করবো, তখন কি হচ্ছে আমেরিকা আয় বানাবি না শুয়োর বাচ্চা, যদি বানিয়েছিস তো গান মেরে দেবো, এই ধরনের কথাবার্তা বলছে কে? আমেরিকা। কাকে বলছে না? পাকিস্তানকে বলছে। এইটা যখন বাংলাদেশ করবে, করবেই করবে, কারণ পাকিস্তান যেভাবে টাই করছে, পাকিস্তান, নর্থ কোরিয়া, চায়না, বাংলাদেশ সব একসাথে বাধা হবে এবং এরা মিসাইল এরা বানাবেই, 100 বানাবে। এবং তখন এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়, তখন আমেরিকা ইউএসএ বুঝতে পারবে। তার আগে এরা বুঝবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত এদের দিকে অ্যাটাক হচ্ছে ততক্ষণ এরা বুঝতে পারে না, এরা বোঝার চেষ্টাও করে না। এদের কাছে একটাই সে মনে হয় ভাই যা হচ্ছে ভালো হচ্ছে, আমরা ভারতকে বদনাম করব, আমরা সত্যিটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে বার করব, তবেই আমাদের মজা, তবেই আমাদের নুনু দাঁড়াবে, নয়তো বা নুনু দাঁড়ায় না। ওয়েস্টার্ন মিডিয়ার অবস্থা, সত্যতাকে যদি আমরা চাপা না দিই আমাদের নুনু দাঁড়াবে না। এই হচ্ছে ব্যাপার ওয়েস্টার্ন মিডিয়ার। আমি এটা বলি ভাই, এই নিউজটা শোনার পরে যতটা না আমার হাসি তত বেশি রাগ উঠছে এই বাড়া এদের উপরে। সিরিয়াসলি ভাই, হোয়াট ইজ দিস? একটা ন্যারেটিভের একটা লিমিট থাকে, এর সমস্ত লিমিট ক্রস করে বাংলাদেশকে দেওয়া হয়েছে কি কান্ট্রি অফ দ্য ইয়ার। যদি বাড়া এখন তো বলবি সিরিয়া কান্ট্রি অফ দ্য ইয়ার, সিরিয়া, ইরাক, ইরান এরা কান্ট্রি অফ দ্য ইয়ার, কারণ এদেরকে বলতে হয়, কেন বলবে না? এদের ওপর আমেরিকা বলছে না সিরিয়া, না ইরাক, না ইরান চলবে না, আমেরিকা বলছে না চলবে না, তাই চলবে না। ওদিকে বাইডেন প্রশাসন এর উপর পুরো একদম সাপোর্ট দিয়ে রেখেছে, তুই যা ইচ্ছা কর দেশের গভর্নমেন্ট ছেড়ে দেয়, কোনো প্রবলেম, আমরা তো পিছনে আছি। ভাই বাংলাদেশকে কাউকে দিতে হবে, বাংলাদেশকে কয়েন বলবে না, মায়ানমারকে, মায়ানমারও ভালো, ওখানে ডেমোক্রেসি আছে, ওখানে লোক হ্যাপি হ্যাপি আছে, হ্যাপি হ্যাপি খচাঘাত করছে, হ্যাপি হ্যাপি দেশটা শুদ্ধ হয়ে গেছে, এদের কথাবার্তা বলবে, মায়ানমারকেও বলবে, ঠিক না? এই হচ্ছে পশ্চিম মিডিয়া আমার সবচেয়ে বিরক্তিকর। মানে বর্তমানে এদের কথা বিশ্বাস করতে ভয় লাগে, কারণ আগে বিশ্বাস করতাম যে ইকোনমিস্ট বা ওয়াশিংটন পোস্ট এই যে বড় বড় পত্রিকাগুলো রয়েছে এদের নিউজ বিশ্বাস করতাম, কিন্তু এখন না, কারণ এদের এই হিপোক্রেসি দেখে আর মনে হয় না যে বিশ্বাস করি। তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।